দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। ফলে দেশের ৬৫,০০০-এরও বেশি বিদ্যালয় পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই আন্দোলনে পুলিশের হামলায় বহু শিক্ষক আহত হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে মাঠ পর্যায়ে। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এর আগে শাহবাগে কলম বিসর্জন কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ রাবার, টিয়ার শেল ও সাউন্ড নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শতাধিক শিক্ষক আহত হন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সহকারী শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে তাদের বেতন 10ম গ্রেডে উন্নীত করা, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৭টি এবং এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা প্রায় ৩,৮৪,০০০। কর্মবিরতির কারণে এসব বিদ্যালয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পাঠদান কার্যক্রম। এর আগে চলতি বছরের ২৪ এপ্রিল সরকার প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করে। তবে এতে সহকারী শিক্ষকরা বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন। অন্যদিকে সহকারী শিক্ষকদের আরেকটি অংশ ১৫ নভেম্বর পর্যন্ত সরকারকে সময়সীমা দিয়ে জানায়, তাদের দাবি পূরণ না হলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধ দিবস, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ১১ ডিসেম্বরের মধ্যে সমাধান না হলে তারা পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।